কিছু মানুষের আঘাতে যখন ব্যথায় জর্জরিত তখন ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো যা বলছিলাম, যখন কিছু মানুষ আপনাদেরকে অকারণে আঘাত করবে তখন না শুধু ঘুরতে যাবেন, তখন ওই ব্যথাটা কিছুটা হলেও কমে যাবে। তো আমার বুদ্ধিটা কেমন বলুন তো? তো বন্ধুরা, যা বলছিলাম, অনেক দিন ঘুরতে যায় না। তো ঘুরতে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে, আশেপাশে কোথাও ঘুরতে গিয়েছিলাম। আর মেয়েদেরকেও খুব ভালো লাগে, সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে তো বোরিং লাগে। আমার নিজেরই তো কত বোরিং লাগে, তাই না? আর মনও ভালো হয়ে যায়। ঘুরতে তো সবারই ভালো লাগে, কিন্তু ঘোরাটা আসলে আমাদের হয়ে ওঠে না। কিন্তু সেখান থেকেই সময় বের করে আমাদের ঘুরতে যেতে হবে। তো যাচ্ছি ঘুরতে। তো আমার তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু ভিডিও তো করতেই হবে। তাই তো যেখানেই যাচ্ছি সেখানেই ভিডিও করে নিচ্ছি। তো এখানে একটা ছোট্ট পার্ক দেখলাম। এই জায়গাটা অনেক সুন্দর, একদম মুক্ত মঞ্চের পাশেই নোলক রেস্টুরেন্টের সঙ্গে এই পার্কটা। আর যেহেতু ফ্রাইডে গিয়েছিলাম সেহেতু প্রচুর ভিড় ছিল। আর কি বলবো, বৃষ্টির সময় একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল, বাট খুবই ভালো লাগছিল। আর এই তো আমার ছোট্ট সোনামণি, সে তো এখনো স্লিপারে ওঠেইনি, প্রথমবার স্লিপারে উঠেছে। তো তাই ওর বাবা ওরে উঠাই দিচ্ছিল, ও তো কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, আমাদের বেশ ভালোই লাগছিল। তো এদিকে বড় মেয়ে তো খুবই খুশি, ও ওখান থেকে আসবেই না, সন্ধ্যা লেগে গেল। এত বলে আম্মু আসো আসো, মনটা তার খারাপই হয়ে যায়। তো বললাম ঠিক আছে মামুনি, তোমাকে অন্য একদিন নিয়ে আসবো। আর এখানে গিয়ে তো আমি প্রচুর ছবি উঠেছি, প্রচুর ভিডিও করেছি। আর এইদিকে দেখুন, সে বারবার রাগ দেখাচ্ছিল, কারণ সে ওদিকেই যাচ্ছে বারবার, সে যাবে না। আমি বারবার বলছি আম্মু আসো আসো, সে তো আসবেই না। তারপরে দেখুন রাগ করে আর বারবার ফিরে যায়। ওর বাবা অনেক বুঝিয়ে ওকে নিয়ে আসলো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এইদিকে দেখুন আমরা অনেক ছবি তুলছি আর অনেক ভিডিও করছি। আর এদিকে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার অনেক মানুষ ভিডিও করছে এবং ছবি উঠাচ্ছে, তাই একটু লজ্জাটাও কম লাগছিল। তো আমাদের এখানে সব কাজ শেষ হলে আমরা গিয়েছিলাম শক্তি পরীক্ষা করার জন্য। সেখানে তো আমি ফেলটু হয়েছি, তো ফেলটুটা নাই দেখালাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম টি বাদে। তো টি বাদে একটু ফাস্টফুড খাচ্ছিলাম, যেগুলো আসলে ভালোই লাগছিল। তো হঠাৎ করে ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, একদম স্কুল বাল্যকালের বন্ধু। তো সেখানে বন্ধুর সাথে কথা বলছিল এবং কথা বলা শেষ হলো, আমরা ওর ফুচকা খেলাম এবং ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, রাস্তা দেখুন কত সুন্দর, মানে রাতের বেলায় বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। এদিকে তো আমার বড় মেয়ে প্রচুর টায়ার্ড, ছোট মেয়ে তো প্রচুর। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস, শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।